আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বহুতক্ষণ বকবকাইছি কিন্তু টিভি দেই নাই, রেকর্ডিংয়ে টিভি দেই নাই। এখন আবার এই কথাগুলি রিপিট করতে হইতেছে। আচ্ছা, যাই হোক, ফারুক ভাই। জি ভাই। এই আপনি যে পালের চরে যে করছেন, কত বিঘা করছেন? আমি পালের চরে 19 বিঘার মতো। হ্যাঁ, 19 বিঘা। তো ওইখানে কি কি করছেন? ভুট্টা 14 বিঘা, 3 বিঘা পেঁয়াজ, 2 বিঘা কালিজিরা। হ্যাঁ, তো ভুট্টাটার কি অবস্থা? ভুট্টাটা আলহামদুলিল্লাহ ভালো, তো অনেক জায়গায় মানে জ্বালায় নাই, কিছু কিছু জায়গায় জ্বালায় নাই, কিন্তু প্রায় সবারই। তা আমারও ওইটাই আর কি। আপনি কি ভুট্টার বেশি সরাসরি বুনে দিছেন? হ্যাঁ হ্যাঁ, ভুট্টার বেশি সরাসরি। আমি ফারুক ভাই, আমি চাষ দিছি না, চাষটা সেটাই, মানে আমি বলছি জার্মিনেশন কইরা তারপরে দেন নাই। না না না, আমি দেখা যায় যে ফারুক ভাই, আমি অনেক রকম করে বুনছি। এমনি ওই প্যাকেট থেকে সরাসরি নিয়ে বুনে দিছি, আবার কিছু ভিজায় রাইখা, ঠিক আছে, গেরা গোজা অর্থাৎ জার্মিনেশন কইরা তারপর বুনছি। যেগুলি জার্মিনেশন কইরা বুনছি সেগুলি দেখা যায় খুব দ্রুত গতিতে বড় হয়ে গেছে গা। আর যেগুলি ওই যে প্যাকেট থেকে বোনা হয়েছে, এর আল্লাহর হস্তে এগুলি মনে করেন ওইতাছে, ওইতে অনেক সময় লাগছে। হ্যাঁ 15 দিন। হ্যাঁ, অনেক দিন। আর ওই 3 দিন 4 দিনের ভিতরে দেখি মাশাল্লাহ খারাই গেছে গা। ঠিক আছে, তাহলে আমি দেখা যায় যে আগামী বর্ষায় পারবো না। আর এই তো ভুট্টা তো 12 মাস, এটা কি আপনি জানেন? উঁচা জায়গা থাকলে 12 মাস করা যায়। হ্যাঁ, তাই আমি চিন্তা করছি। হ্যাঁ, তা আমি চিন্তা করছি আগামী বর্ষার সময় আছে না, বর্ষার সময় আমি ভুট্টা করবো। আপনি যে বললেন যে উঁচা জমি হয় না, বৃষ্টি পড়লে ওই বালুটা ওই মাটি রসায় যাবো গা। মাটি রসায় গেলে গা একটুখানি সার টার এগুলি দিয়ে দিলে দেখা যায় যে সুন্দর হয়ে গেল গা। ঠিক আছে, দেখেন টেস্ট করে এবার, কেন একবার প্রথমবার তো। হ্যাঁ, এবার একটু এলোমেলো হবেই। হ্যাঁ, এবার একটু এবারে প্রথম করতে গেলে যেরকম আমারও হয়েছে কিছু। হ্যাঁ, আমরা তো আরো জাত কৃষক না, ঠিক আছে, আমরা এ ব্যাপারে আমার অকিবহাল ছিলাম না। ঠিক আছে, আসলে শিখছো কোনে ঠেকছি যেখানে। ঠিক আছে, পালের চরে কিন্তু যাতায়াতের একটা বিশাল কনভেন্স একটু বেশি লাগে। ঠিক আছে, আর এই চর ভাগ্যকুল, সময়টা কম লাগে এবং আসা যাওয়ার খরচটাও কম। ঠিক আছে, কিন্তু উঁচু জমি, এই যে এগুলি উঁচু জমি, এগুলি কিন্তু পানি ওঠে না এগুলিতে। হ্যাঁ না, এগুলিতে বর্ষাকালে আমি বর্ষাকালে নাইছি না, বর্ষাকালে এখানে এই ট্রলার দিয়ে আইছি না, এখানে যে এটা লগে যে ওই যে দোকান আছে, ওই দোকানে আমরা ই করছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা এখানে আসলাম, এখানে যে মসজিদ আছে, তারপরে যেখানে বড় অনেক বসত বাড়ি আছে দেখতে পাচ্ছি।